আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আরেকটি অসাধারণ রেসিপি। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি কিছুটা নারকেল ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, ওটা পেস্ট করে নেব। আর এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো অল্প লবণ দিয়ে দিয়েছি। এবারে কিছুটা সর্ষের তেল দিলাম, অল্প 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো এরপরে ভেজে নেব। দেখুন, এটা আমি মিডিয়াম সাইজের চিংড়িটা পেয়েছি। এই চিংড়ি মাছটা দিয়ে আজকে মালাইকারি বানাবো। চিংড়ি মাছগুলোকে ব্রাউন করে ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবেন, যাতে চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি ভাজা যায়। দেখুন, আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এরপর এই তেলের ওপরে আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করব। আমি এটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। দিয়ে গোটা জিরের ফোড়ন দিলাম আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি চৌকো করে কুচিয়ে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ। এরপরে একটা ছোট বাটি নিয়ে নিলাম, ওখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। তার মধ্যে কড়াইয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপরে একটা বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম বাটিতে। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে দেখুন, ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছিলো। দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আরও আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম। আমি নারকেলের দুধ ইউজ করছি না, আমি পুরো নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। এতে আপনার চিংড়ি মাছটা খেতেও ভালো লাগে আর চিংড়ি মাছের মালাইকারিটা খুব ঘন হয়। দুধটা দিলে অতটা ঘন হয় না। এরপরে দিলাম 1 চামচ গরম মশলা। আর আপনারা দেখলেন আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করিনি, কারণ এর দরকার নেই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আরও আমি 3 মিনিট এটা কুক করে নেব ঢাকা দিয়ে। দেখুন, আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসছে। কাশ্মীরি লঙ্কাটার জন্য কালারটা খুব সুন্দর এসছে। এটা সার্ভিং প্লেটে আপনাকে তুলে দেখাচ্ছি। দেখুন, আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।